কেউ যদি কদরের রাতের আমল করতে চান এই নিয়মে করতে পারেন। রাত 10টার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকুন। বেশি গরম লাগলে গোসল করুন, পরিষ্কার পোশাক পরিধান করুন। কোরআন পড়তে পারলে রাত 12টা পর্যন্ত কোরআন পড়ুন। বেশি বেশি নফল আর হাজতের নামাজ পড়ুন। রাত 1টা থেকে 2টা পর্যন্ত জিকির করুন, যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 100 বার করে, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার, আস্তাগফিরুল্লাহ কমপক্ষে 500 বার যত বেশি সম্ভব হয়। বেশি বেশি দরুদ পড়া, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কমপক্ষে 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির কমপক্ষে 100 বার। দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন যত বেশি পারেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কমপক্ষে 100 বার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়তে পারেন। সূরা ইখলাস যত বেশি পড়া যায়। সাইদুল ইস্তেগফার পাঠ করা। রাত 2টা থেকে 3টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ুন 8 রাকাত। রুকু ও সিজদায় বেশি সময় ব্যয় করুন। পারলে সিজদায় দোয়া করা। তাহাজ্জুদের পর 3 রাকাত বিতরের নামাজ পড়ুন। সিহরি খাওয়ার পূর্বে হাত তুলুন মালিকের কাছে। আপনার প্রয়োজনের সবকিছু খুলে বলুন। একটু চোখে পানি ফেলে বলুন, মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছে হাত পেতেছি, খালি হাতে ফিরিয়ে দিবেন না, ইত্যাদি। সিহরি খান। ফজরের নামাজ পড়ুন। এই ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন, যাতে মানুষ আপনার শেয়ার করা ভিডিও দেখে এই আমলগুলো করতে পারে। আপনিও তাদের আমলের সমান সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো কাজের পথ প্রদর্শককারীরা আমলকারীর সমপরিমাণ সওয়াব পাবে, কিন্তু আমলকারীর সওয়াবে কোনো ঘাটতি হবে না। রমজানের শেষ 10 দিনের মধ্যে যে কোনো দিন শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে বিশেষ করে বিজুর রাতে এই আমলগুলো করুন। আল্লাহ আমাদের আমল করার তাফিক দান করুন, আমিন।